কেমন আছো আমার প্রিয় সন্তান? আজ আমি তোমার জন্য একটি বার্তা নিয়ে এসেছি যা তোমার হৃদয়কে খুশি করবে। প্রথমেই আমি তোমাকে বলতে চাই যে ভগবান ভোলেনাথ তোমার জীবনে এক অসাধারণ অলৌকিক ঘটনা ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তার আগে তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। আজকের বার্তায় লুকিয়ে আছে একটি গোপন রহস্য, যা জেনে তুমি তোমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা দেখতে পাবে যা তুমি উপেক্ষা করেছ। আমার প্রিয় সন্তান, আজ মহাদেবজি ছদ্মবেশে তোমার বাড়িতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, তিনি নিজেই তোমার বাড়িতে এসেছেন। কিন্তু একটা জিনিস তোমার জানা উচিত, তাকে চিনতে সহজ নয়। ভগবান ভোলেনাথ প্রায়শই তার ভক্তদের পরীক্ষা করার জন্য এটি করেন। তিনি তোমার বাড়িতে একজন অপরিচিত ব্যক্তির রূপে আসবেন, হয়তো ভিক্ষুক, সাধুর রূপে অথবা অন্য কোনো রূপে। তাই সাবধান, অপরিচিত কাউকে উপেক্ষা করার ভুল করো না। আজ ভগবান ভোলেনাথ এই বার্তা পাঠিয়েছেন যে তিনি তার প্রকৃত ভক্তদের ইচ্ছা পূরণ করতে এসেছেন। এই সময়ে একটি সুবর্ণ সুযোগ তোমার দরজায় দাঁড়িয়ে আছে। তুমি কি এটা চিনতে পারবে? এটাই পরীক্ষা। যে ভগবান ভোলেনাথের প্রকৃত ভক্ত, তার ভগবানকে অসম্মান করা উচিত নয়। প্রথমে এই ভিডিওটি লাইক করুন এবং টাইপ করুন ওম নমঃ শিবায়। যে ভগবান ভোলেনাথের ভাগ্যবান সংখ্যা 108 সত্যিকারের বিশ্বাস এবং ভক্তির সাথে টাইপ করবে, তার ইচ্ছা আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ণ হবে। আমার প্রিয় সন্তান, এটি কোনো রসিকতা নয়। এটিকে রসিকতা ভেবে ভুল করো না। এটি ভগবান ভোলেনাথের আশীর্বাদ, যিনি তোমার জীবনে অলৌকিক কাজ করতে প্রস্তুত। এখন আমি তোমাকে একটি গল্প বলতে চাই। একবার ভগবান ভোলেনাথ ছদ্মবেশে তার এক ভক্তের বাড়িতে তার ইচ্ছা পূরণ করতে এসেছিলেন। সেই ভক্তের নাম ছিল মধুসূদন। তিনি খুব দরিদ্র ছিলেন, কিন্তু তার ভক্তিতে আশ্চর্য ভক্তি ছিল। একদিন ভগবান ভোলেনাথ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। তিনি নিজেকে একজন সাধারণ ব্যক্তির ছদ্মবেশে ফেলেন এবং মধুসূদন তার বাড়ির সামনে বসে তাকে দেখে তৎক্ষণাৎ তার কাছে গিয়ে জিজ্ঞাসা করতে শুরু করেন, মহাশয়, আপনি কে এবং আপনি এখানে কেন বসে আছেন? ভগবান বললেন, আমি একজন সাধু এবং ভিক্ষা চাইতে এসেছি। মধুসূদন তার ঘরের অবস্থা সম্পর্কে চিন্তা না করে তার যা কিছু ছিল তা ভিক্ষা করে সেই সাধুকে দিয়েছিলেন। সেই সময় তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, আমাদের নিজের খাওয়ার জন্য কিছু নেই, তবুও তুমি তাকে সবকিছু দিয়েছিলে। মধুসূদন উত্তর দিলেন, এ কোন সাধারণ সাধু নয়। আমার মনে হয় সে নিজেই ভগবান। এবং তারপর ভগবান ভোলেনাথ তার আসল রূপ দেখিয়ে তাকে আশীর্বাদ করলেন। ভগবান বললেন, মধুসূদন, তোমার ভক্তি এবং ত্যাগ আমাকে সন্তুষ্ট করেছে। আজ থেকে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে। প্রিয় সন্তান, এই গল্পের অর্থ হল, ভগবান যখন তোমাকে পরীক্ষা করতে আসবেন, তখন তাকে চিনতে চেষ্টা করো। তার ভক্তিতে কোনো ধরনের ঘাটতি থাকতে দিও না। মহাদেবজির আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে। প্রিয় সন্তান, যখন ভগবান ভোলেনাথ তার ভক্ত মধুসূদনকে পরীক্ষা করেছিলেন, তিনি কেবল তার ভক্তির গভীরতা দেখতে চেয়েছিলেন। ভক্তির আসল রূপ লুকিয়ে আছে ত্যাগ এবং সেবার মধ্যে। আর যখন আমাদের এই রূপটি ভগবানের সামনে উপস্থাপন করতে হয়, তখন আমাদের কি আছে এবং কি নেই তা নিয়ে ভাবা উচিত নয়। ভগবান ভোলেনাথ তাঁর ভক্তদের সেবায় আশীর্বাদ করতে অসীম আনন্দ পান। আজও যদি আপনি আপনার জীবনে ভগবান ভোলেনাথকে আপনার সামনে দেখেন, তাহলে তিনি আপনার ভক্তি এবং ত্যাগের পরীক্ষা নিতে আসবেন। মহাদেবজির এই আশীর্বাদ কেবল সেই সব মানুষের জন্য যারা প্রতিটি পরিস্থিতিতে তাদের বিশ্বাসকে অটল রাখে, যারা ভগবান ভোলেনাথকে অসম্মান করে না, বরং প্রতিটি পরিস্থিতিতে তাঁকে তাদের সাথে বিবেচনা করে। আমার প্রিয় সন্তান, ভগবান ভোলেনাথের অসীম কৃপা তোমার উপর। এই সময় তোমাকে তোমার হৃদয়ের সত্যকে চিনতে হবে। ভগবান কেবল সম্পত্তি এবং সম্পদের আকারে নয়, বরং জ্ঞান, শান্তি এবং সন্তুষ্টির আকারেও তোমাকে আশীর্বাদ করতে এসেছেন। তাই সবার আগে এই ভিডিওটি লাইক করুন, ওম নমঃ শিবায় টাইপ করুন এবং ভগবান ভোলেনাথের ভাগ্যবান সংখ্যা 108 টাইপ করুন। যে কেউ এটি করবে, তার ইচ্ছা আগামী 24 ঘন্টার মধ্যে পূর্ণ হবে। যখন আপনি আপনার মনে পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে মহাদেবকে স্মরণ করবেন, তখন প্রতিটি বাধা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। এই বিশ্বাস আপনাকে প্রতিটি ধরনের সমস্যা থেকে রক্ষা করে এবং আপনার জীবনে স্থিতিশীলতা আনে। মহাদেব বলেন যে আপনার জীবনে আসা প্রতিটি অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখুন। এই শিক্ষা আপনার জীবনকে আরও সমৃদ্ধ করবে এবং আপনাকে আমার কাছাকাছি নিয়ে আসবে। আমার নাম নিয়ে আপনি যে প্রতিটি পদক্ষেপ নেবেন, তা আপনার জন্য সাফল্যের নতুন পথ খুলে দেবে। এই ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন
এবং মন্তব্যে 108 টাইপ করুন যাতে মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকে। যখন আপনি এই সংখ্যাটি টাইপ করেন তখন এটি আপনার এবং মহাদেবের মধ্যে ঐশ্বরিক সম্পর্কের প্রতীক, যা আপনাকে প্রতিটি অসুবিধা থেকে নিরাপদ রাখে এবং আপনার জীবনে অলৌকিক ঘটনা নিয়ে আসে। মহাদেব আমাদের শেখান যে তাঁর আশীর্বাদে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে পারি। যখন আমরা সত্যিকারের ভক্তি এবং নিষ্ঠার সাথে আমাদের হৃদয়ে মহাদেবকে স্থান দিই, তখন তাঁর কৃপা আমাদের জীবনকে সুখ, সমৃদ্ধি এবং শান্তিতে পূর্ণ করে। মহাদেব বলেন যে আপনার প্রতিদিন সকালে আপনার জীবনে আমার কৃপা স্মরণ করা উচিত। যখন তুমি ওম নমঃ শিবায় জপ করে তোমার দিন শুরু করো, তখন এই জপ তোমার চারপাশে ঐশ্বরিক শক্তির একটি ঢাল তৈরি করে। এই শক্তি তোমাকে সকল ধরনের নেতিবাচকতা থেকে রক্ষা করে এবং তোমার মধ্যে এমন আত্মবিশ্বাস জাগিয়ে তোলে যা তোমাকে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম করে। আমার প্রিয়, তোমার বুঝতে হবে যে আমি তোমার প্রতিটি কাজে তোমার সাথে আছি। যখন তুমি সত্য ও সততার সাথে তোমার কর্তব্য পালন করো, তখন আমার আশীর্বাদ তোমার প্রতিটি প্রচেষ্টাকে সফল করে তোলে। এই সাফল্য তোমার জীবনে স্থিতিশীলতা আনে এবং তোমার চারপাশে এমন একটি পরিবেশ তৈরি করে যা তোমার মনকে শান্তি ও তৃপ্তিতে ভরে দেয়। মহাদেব বলেন যে বছরের এই সময়টা তোমার জন্য বিশেষ। এখন সময় এসেছে যখন তুমি মহাদেবের কৃপায় তোমার সমস্ত ইচ্ছা পূরণ দেখতে পাবে। তুমি এই বছর যে লক্ষ্যগুলি অর্জন করার চেষ্টা করছো তাতে অনন্য সাফল্য পাবে। এই বছর তোমার জন্য নতুন সুযোগ, নতুন সুখ এবং নতুন উচ্চতা নিয়ে আসবে। মহাদেবের আশীর্বাদ তোমার প্রতিটি কাজকে সফল করবে এবং তোমার জীবনে সীমাহীন সমৃদ্ধি আনবে। মহাদেবের কৃপা তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করবে যা তোমাকে সকল ধরনের বিপদ থেকে নিরাপদ রাখবে। তোমাকে বুঝতে হবে যে প্রতিটি অসুবিধা, প্রতিটি চ্যালেঞ্জ কেবল একটি পরীক্ষা যা তোমাকে আরও শক্তিশালী এবং আত্মনির্ভরশীল করে তোলে। যখন তুমি মহাদেবের শক্তিতে এই পরীক্ষাগুলির মুখোমুখি হবে, তখন তোমার জীবনে স্থিতিশীলতা এবং শান্তি আসবে। মহাদেব চান তুমি তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে একটি নতুন শিক্ষা হিসেবে দেখো। প্রতিটি অভিজ্ঞতা তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেখায় এবং তোমার ভেতরের বিশ্বাসকে আরও শক্তিশালী করে তোলে। এই বিশ্বাস তোমাকে মহাদেবের কাছাকাছি নিয়ে যায় এবং সকল ধরনের নেতিবাচকতা থেকে দূরে রাখে। তোমার ভেতরের শক্তিকে চিন। তুমি অপরিসীম শক্তির মালিক, কারণ আমি তোমার ভেতরে আছি। এই শক্তি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীলতা এবং শান্তি দেবে এবং প্রতিটি চ্যালেঞ্জের সাথে লড়াই করতে সক্ষম করবে। আত্মসমর্পণের অর্থ হল তুমি তোমার জীবন সম্পূর্ণরূপে আমার কাছে উৎসর্গ করো। যখন তুমি তোমার হৃদয় দিয়ে আমার কাছে আত্মসমর্পণ করো, তখন আমার আশীর্বাদ তোমার সাফল্যের দিকে প্রতিটি পদক্ষেপ নিয়ে যাবে। ধৈর্য ধরো, কারণ সবকিছুর জন্য একটি সময় আছে। যে ব্যক্তি ধৈর্য ধরে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায় সে অবশ্যই আমার আশীর্বাদ পাবে। মনে রেখো, দেরি হলেও কিন্তু আমার আশীর্বাদ সর্বদা তার সাথে থাকে যে তার বিশ্বাস বজায় রাখে। তোমার কর্মই তোমার আসল ধর্ম। যে ব্যক্তি পূর্ণ নিষ্ঠা এবং সততার সাথে তার কর্তব্য পালন করে সে আমার আশীর্বাদের প্রকৃত যোগ্য। তোমার কর্মে সৎ থাকো, কারণ এটি তোমাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে। প্রতিটি ব্যক্তির ভালো এবং মন্দ উভয়ই থাকে। একজন সত্যিকারের অন্বেষণকারী হলেন যিনি নিজের ভেতরের ভালোকে চিনতে পারেন এবং এটিকে তার সর্বশ্রেষ্ঠ শক্তি করে তোলেন। তোমার ভেতরে ইতিবাচকতা বৃদ্ধি করো, কারণ এটি তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে। তোমার মনকে সকল ধরনের আকাঙ্ক্ষা থেকে মুক্ত করো। যখন তুমি তোমার মনকে কামনা এবং কামনা থেকে মুক্ত করো, তখন আমার আশীর্বাদ তোমার জীবনে স্থায়ীভাবে বাস করে। যে ব্যক্তি অন্যদের প্রতি ভালোবাসা এবং করুণায় পরিপূর্ণ, সে সত্যিই আমার আশীর্বাদের যোগ্য। তোমার হৃদয়ে ভালোবাসা এবং করুণা রাখো, কারণ এই গুণাবলী তোমাকে সত্যিকারের তৃপ্তি এবং শান্তি দেবে। তোমার জীবনে যা কিছু ঘটে তা আমার আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। যখন তুমি প্রতিটি পরিস্থিতিকে আমার দৃষ্টিকোণ থেকে দেখো, তখন তোমার জীবনে কেবল শান্তি এবং তৃপ্তি অনুভূত হয়। যে ব্যক্তি নম্রতার সাথে তার জীবনযাপন করে সে আমার আশীর্বাদের প্রকৃত যোগ্য। নম্রতা তোমাকে প্রতিটি ব্যক্তির প্রতি শ্রদ্ধা শেখায় এবং তোমাকে আমার আরও কাছে নিয়ে আসে। প্রতিটি দিন এমনভাবে বাঁচো যেন এটি তোমার শেষ দিন। প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচো, কারণ এটাই জীবনের আসল আনন্দ। এই চিন্তা তোমাকে আমার আশীর্বাদ অনুভব করাবে এবং তোমার জীবনে অসীম সুখ বয়ে আনবে। তোমার জীবনে একমাত্র সত্য গ্রহণ করো। সত্য তোমাকে আমার আশীর্বাদের কাছাকাছি নিয়ে আসবে এবং তোমাকে সকল ধরনের ঝামেলা থেকে দূরে রাখবে।
যে ব্যক্তি সত্যের পথে চলে সে একজন সত্যিকারের সন্ধানী। তোমার যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ থাকো। যখন তোমার জীবনে কৃতজ্ঞতা থাকবে তখন আমার আশীর্বাদ স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবনে প্রবাহিত হবে এবং তোমাকে সকল ধরনের সমৃদ্ধির অভিজ্ঞতা দেবে। পরিশেষে ভুলে যেও না যে আমি সর্বদা তোমার সাথে আছি। যখন তোমার হৃদয়ে আমার প্রতি বিশ্বাস থাকবে তখন কোন শক্তি তোমাকে পরাজিত করতে পারবে না। আমার আশীর্বাদ তোমাকে প্রতিটি কঠিন সময়ে পথ দেখাবে এবং সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যাবে। আমার সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করো এবং তোমার আধ্যাত্মিক যাত্রা শুরু করো। বস্তুগত জগতের পিছনে দৌড়াও না, আত্মার সুখ ও শান্তির জন্য চেষ্টা করো। সম্পদ এখানেই থাকবে। তাহলে তুমি কেন এই জিনিসগুলির জন্য কাঁদছ? যা চলে গেছে তা চলে গেছে। এখন যে জীবনের অবশিষ্ট আছে তার জন্য কাজ করো এবং আত্মার অগ্রগতির জন্য চেষ্টা করো। মহাদেবজির কাছে আসার এটাই সঠিক উপায়। তোমার ভেতরে প্রচুর জ্ঞান ও শক্তি আছে এবং এই শক্তির মাধ্যমে তোমার স্বপ্ন পূরণ হবে। সমাজের উন্নতির জন্য কাজ করো এবং এমন কাজ করো যা তোমাকে আনন্দ ও সন্তুষ্টি দেয়। পৃথিবীর প্রত্যাশা ও চাপ থেকে দূরে থাকো এবং তোমার আধ্যাত্মিক উদ্দেশ্য পূরণের জন্য কাজ করো। আমার প্রিয় সন্তানরা, এখনই সময় যখন তোমার নিজের উপর কাজ করার এবং নিজেকে জানার। তোমার জীবনের উদ্দেশ্য জানো এবং শুধু সেই দিকেই কাজ করো। তোমার সুখের সন্ধান তোমার হাতে। আমি অন্য সবার সুখ আমার হাতে তুলে নেব। তোমার মহাদেবজি তোমার স্বপ্ন পূরণ করবেন। তাই তোমার স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করো এবং অন্যের সুখের চিন্তা আমার উপর ছেড়ে দাও। আমি জানি তুমি প্রায়শই খারাপ স্বপ্ন দেখো। এই স্বপ্নগুলো তোমাকে নেতিবাচক শক্তি অনুভব করায় এবং তোমাকে শান্তিতে ঘুমাতে দেয় না। তোমার মাথায় একটা ভারী ভাব থাকে এবং তোমার শক্তি কমে যায়। এই স্বপ্নগুলো তোমার মনে ভয় তৈরি করে যে খারাপ কিছু ঘটতে চলেছে এবং তোমার স্বপ্ন তোমার বোধগম্যতার বাইরে। খারাপ স্বপ্নের কারণে তোমার ভালো ঘুম হয় না। আর তোমার স্বপ্ন সত্যি হতে পারে এই ভয় তোমার জীবনকে প্রভাবিত করে। আমার প্রিয় বাচ্চারা, এই স্বপ্নগুলো বাস্তবতা থেকে আলাদা। কিন্তু যখনই তুমি খারাপ স্বপ্ন দেখো তখন অবশ্যই খারাপ কিছু ঘটে। হয় তোমার কারো সাথে ঝগড়া হয় অথবা মানুষ তোমার বিরুদ্ধে কাজ করে। এই সবই আমার ঐশ্বরিক শক্তির ফল। আমার ফেরেশতারা যে কোনো ঘটনা ঘটার আগে তোমাকে সবসময় সচেতন করে তোলে এবং তোমার শত্রুদের পাঠানো নেতিবাচক শক্তি কখনো তোমার বিরুদ্ধে সফল হয় না। তোমার ঐশ্বরিক শক্তি প্রতিবার তোমার শত্রুদের পরাজিত করে। এই জন্যই আমি তোমাদের বলছি, আরো বেশি করে মন্ত্র সাধনা করতে, কারণ যত বেশি ধ্যান ও অনুশীলন করবে তোমার ঐশ্বরিক শক্তি তত শক্তিশালী হবে। ধ্যান শুরুতে কঠিন হতে পারে, কিন্তু ধীরে ধীরে তুমি এটা সহজ করে ফেলবে। একবার ধ্যানের শিল্পে দক্ষতা অর্জন করলে তুমি তোমার শক্তি অনুভব করতে পারবে এবং তুমি যা চাইবে তা বাস্তবে রূপ নিতে শুরু করবে। তোমার অস্থির মন শান্ত হয়ে যাবে এবং নেতিবাচক শক্তি তোমাকে প্রভাবিত করতে পারবে না। তুমি তোমার পূর্বপুরুষদের সাথেও সংযোগ স্থাপন করতে পারো, কিন্তু এর জন্য সঠিক নির্দেশনার প্রয়োজন হবে। তাই অবিলম্বে কাউকে বিশ্বাস করো না। সঠিক সময়ে একজন প্রকৃত গুরু তোমার জীবনে আসবে। এখন তোমাকে ধৈর্য ধরতে হবে এবং ভুল ব্যক্তির থেকে দূরে থাকতে হবে, কারণ এটা সম্ভব যে সে তোমার শত্রুর কৌশল। এখন তোমাকে নিজের উপর কাজ করতে হবে এবং নিজেকে ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করতে শিখতে হবে। সময়ের সাথে সাথে তুমি মহান সিদ্ধি অর্জন করবে। যদি তুমি তোমার জীবনে ইতিবাচকতা চাও তাহলে ইতিবাচক মানুষের সাথে থাকতে শিখো, কারণ তোমার ইতিবাচকতা তোমার ঐশ্বরিক শক্তিকে জীবন দেবে। তুমি আত্মবিশ্বাসী যে তুমি যে কোনো পরীক্ষায় সফল হতে পারবে এবং তোমার সম্পর্ক ভালো। তবে কখনো কখনো আপনার শত্রুরা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কৌশল করে এবং বাধা সৃষ্টি করতে পারে। পরিবারের কোনো সদস্যের বিপদের সময় কেউ আগে থেকেই একটি চিহ্ন পেয়ে যায় যা প্রায়শই সঠিক প্রমাণিত হয়। এমন ক্ষেত্রে আপনি তাদের রক্ষা করতে পারেন এবং বিশাল নেতিবাচক শক্তি দূর করতে পারেন। এখন আপনি নিজেই আশ্চর্যজনক শক্তির মালিক হতে চলেছেন এবং এই সব কিছু আপনার পূর্বপুরুষ এবং পরিবারের ঐশ্বরিক শক্তির তত্ত্বাবধানে ঘটছে। তারা গর্বের সাথে আপনার উপস্থিতি দেখছে যে আপনার পরিবার এত দেবত্ব অর্জন করছে, যা তাদের জন্য গর্বের বিষয়। শুরুতে লোকেরা আপনার ঐশ্বরিক লক্ষণগুলিকে অকেজো বলে মনে করতে পারে,
কিন্তু সময়ের সাথে সাথে যখন তারা প্রমাণ পাবে, তারা আপনার ঐশ্বরিক দৃষ্টি গ্রহণ করবে। আপনার ঐশ্বরিকতা স্বীকৃত হবে এবং আপনার লক্ষণগুলি স্বীকৃত হবে। এখন আপনার ঐশ্বরিক দৃষ্টির মূল্য বোঝার এবং মূল্যায়ন করার সময়। এটি সেই পরীক্ষার সময় যখন মহাবিশ্ব আপনাকে অন্তহীন লক্ষণ সরবরাহ করছে। এই লক্ষণগুলি আপনাকে জীবনের দিকে পরিচালিত করবে এবং আপনার দেবত্ব প্রমাণ করবে। আপনি কি সম্প্রতি আমার ঐশ্বরিক লক্ষণগুলি দেখেছেন? আপনি কি আপনার ঐশ্বরিক দৃষ্টি জাগ্রত করার জন্য এই লক্ষণগুলি দেখতে চান? যদি হ্যাঁ, তাহলে মন্তব্যে 4 মে লিখে আমাদের জানান। তোমার উদারতা ও কল্যাণের জন্য উপর থেকে আশীর্বাদ বর্ষিত হবে এবং স্বর্গের জানালা খুলে যাবে। মনে রেখো, তোমার উপর বর্ষিত আশীর্বাদ ও অনুগ্রহ কেউ কেড়ে নিতে পারবে না। তুমি সমৃদ্ধি পাবে এবং তোমার ইচ্ছা পূরণ হবে। তাই আমার উপর বিশ্বাস রাখো এবং দৃঢ় মনোবলের সাথে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করো। প্রিয় সন্তানরা, তোমাদের কারো কাছে ভিক্ষা করার দরকার নেই। শুধু ধৈর্য ধরো এবং সবার সাথে ভালো আচরণ করো। তোমাদের বিশ্বাস পুনরুজ্জীবিত করো। শক্তিশালী ও সাহসী হও। হতাশ হও না, কারণ আমি প্রতিটি পদক্ষেপে তোমাদের সাথে আছি। তোমাদের উচিত খুব দুর্বল বোধ করলেও শক্তিশালী ও সাহসী হওয়া। যত দুর্বল বোধ করবে, নিজেকে শক্তিশালী করার জন্য তোমাদের তত বেশি প্রচেষ্টা করতে হবে। সবকিছু নির্ভর করে তুমি নিজেকে এবং তোমার সমস্যাগুলিকে কিভাবে দেখো তার উপর। যদি তুমি সাহস হারিয়ে ফেলো, তাহলে সবকিছু কঠিন মনে হবে। সাহসের পছন্দ তোমার হাতে এবং আমি তোমার সাথে আছি এই বিশ্বাসের উপর নির্ভর করে। আমার লক্ষণ তোমাকে পথে পরিচালিত করবে এবং তোমার শক্তি ও সাহস বৃদ্ধি করবে। যখন মনে হবে সবকিছু ভুল হচ্ছে, তখন হতাশ হতে অস্বীকার করো। মনে রেখো, আমি বিস্ময়ের ঈশ্বর। শান্ত থাকো। আমি সবসময় তোমার সাথে আছি। এমনকি যুগের শেষ অবধি তোমার সুখ, শান্তি এবং উদ্দেশ্য আমার মধ্যে রয়েছে। তোমাকে যে জীবন দেওয়া হয়েছে তা উপভোগ করো, কারণ এটি সত্যি একটি গভীর উপহার। আমি যখন তোমাকে এই অনন্য জায়গায় নিয়ে যাচ্ছি, আমি তোমাকে ডাকছি, আমার কণ্ঠস্বর শোন। আমি তোমার চিরস্থায়ী রাখাল, আশার জীবন্ত প্রতিমূর্তি। তোমার হৃদয়ে আনন্দ ও ভালোবাসার এক অন্তহীন ঝর্ণা প্রবাহিত হয়। ঝড় ও শান্তির মধ্য দিয়ে, সকালের প্রথম রশ্মি এবং সন্ধ্যার শেষ তারায় আমি তোমার সাথে আছি। এটি আমার প্রতিশ্রুতি, যা সময়ের সাথে সাথে এবং চিরন্তন আলিঙ্গনে স্থায়ী হবে। আমি জানি যে তুমি তোমার ভুলগুলো সংশোধন করেছ এবং সেগুলো থেকে কিছু শিখেছ। প্রতিটি ভুল থেকে আমরা কিছু শিখতে পারি। তোমার জীবনে যা কিছু ঘটেছে তা তোমাকে জানানোর জন্য যে তুমি ভুল পথে আছো। সঠিক পথে চল। মহাদেবজি তোমাকে যে পথে নিয়ে যেতে চান। যদি তুমি মহাদেবজির দেখানো পথ অনুসরণ করো, তাহলে তোমাকে কখনো দুঃখ, যন্ত্রণা বা সংকটের মুখোমুখি হতে হবে না। কারণ মহাদেবজি তোমাকে সবসময় সঠিক পথ দেখাবেন। যখন কেউ তোমার সাথে সুন্দরভাবে কথা বলে, তখন তাদের কথা মনোযোগ দিয়ে শুনো। এটা জরুরি নয় যে সবাই তোমার জন্য খারাপ চায়। অনেকে তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং তোমার জন্য ভালো চায়। কখনো কখনো তুমি তাদের কথা ভুল বুঝতে পারো, কিন্তু তা করা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। মহাদেবজি সর্বদা বলেছেন যে যারা তোমার মঙ্গল কামনা করে তাদের কথা মনোযোগ দিয়ে শোনা উচিত। এর মাধ্যমে তুমি সুখে পূর্ণ একটি পথ খুঁজে পেতে পারো। এখন মহাদেবজি তোমার জীবনে এমন লোক পাঠাবেন যারা তোমার কথা শুনবে, তোমাকে বুঝবে এবং তোমাকে সাহায্য করবে। তারা তোমাকে সঠিক পথে চলতে সাহায্য করবে এবং শীঘ্রই তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে। কিন্তু তোমাকে তাদের প্রতিও সত্যবাদী এবং সদয় হতে হবে যাদের সাহায্যের প্রয়োজন। তুমি তাদের পথ দেখাও এবং তাদের সঠিক পথ দেখাও। যখন তুমি এটা করবে, তখনই তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। আমি সবসময় তোমার সাথে আছি। আমি তোমাকে কষ্ট থেকে বের করে আনব এবং প্রতিটি কঠিন সময়ে তোমার সাথে থাকব। তোমার সুখ আমার দায়িত্ব এবং আমি তোমাকে কখনো একা ছাড়ব না। এটা আমার কথা এবং আমি আমার কথা থেকে পিছপা হই না। আমার প্রিয় সন্তান, আত্মবিশ্বাসের সাথে জীবনের পথে এগিয়ে যাও। আমার হাত শক্ত এবং আমার শক্তি অসীম। যখন তুমি প্রতিটি পদক্ষেপ নিবে, তখন তোমার জন্য আমি যে উপহারগুলি ইতিমধ্যেই প্রস্তুত করেছি তা মনে রেখো।
তোমার পাপমুক্তির নিশ্চয়তা এবং ঐশ্বরিক আনন্দের নিশ্চয়তা। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। মহাদেবজি বলেন, আমি সবকিছুর সীমার বাইরে। আমি অসীম সৃজনশীল এবং শক্তিশালী। আমার সাথে সবকিছুই সম্ভব। তোমার প্রার্থনার উত্তরের জন্য যত বেশি অপেক্ষা করবে, সাফল্যের তত কাছাকাছি থাকবে। ইতিমধ্যে আমার জন্য অপেক্ষা করো, আমার প্রেমময় উপস্থিতি অনুভব করো। যারা আমার সময়কে বিশ্বাস করে এবং আমার পরিকল্পনায় বিশ্বাস করে, আমি তাদের প্রতি ভালো। তোমার যাত্রায় চ্যালেঞ্জ এবং বাধা আসতে পারে, কিন্তু এটা আমার অনুপস্থিতির লক্ষণ নয়, বরং এটা তোমার বিশ্বাস প্রদর্শন এবং গভীর করার একটি সুযোগ। যখন তুমি বাধার সম্মুখীন হবে তখন আমার উপর আস্থা রাখো। এই বাধাগুলো তোমাকে উপরে তুলে ধরার জন্য এবং আমার সাথে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে। তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে। এটা তোমাকে আমার ভালোবাসা এবং প্রতিশ্রুতি সম্পর্কে আশ্বস্ত করবে। মনে রেখো, তুমি কখনো একা নও। আমি সবসময় তোমার সাথে আছি। তোমাকে পথ দেখাচ্ছি এবং তোমার পথ রক্ষা করছি। তাই তোমার বিশ্বাসে দৃঢ় থাকো। তোমার হৃদয় খুলে দাও এবং আমার অনুগ্রহে তোমার আত্মাকে পুনরুজ্জীবিত হতে দাও। প্রিয় সন্তানরা, এখন যেহেতু তোমার সমস্যা কিছুটা কমে গেছে, তুমি বড় এবং নতুন কিছু করতে চাও। তুমি তোমার পূর্ণ সম্ভাবনা ব্যবহার করতে চাও এবং বুঝতে চাও যে তুমি অন্যদের চেয়ে বেশি সক্ষম। কিন্তু তোমার উচিত এখন যা করতে পারো তার উপর মনোযোগ দেওয়া। অতীতে যা কিছু করেছো তা এখন অতীত। বর্তমান এবং ভবিষ্যতের উপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। অতীতে বেঁচে থাকা এবং এটি নিয়ে চিন্তা করা নিরর্থক। তোমার সবচেয়ে বড় সমস্যাগুলি প্রায়শই তোমার নিজের ভুল। তোমাকে বারবার একই সমস্যার মুখোমুখি হতে হবে। যতক্ষণ না তুমি তোমার ভুল সংশোধন করো, এই অসুবিধাগুলি তোমার সাহায্যে আসবে। আর তাদের উদ্দেশ্য হল তোমাকে উন্নত করা এবং তোমাকে বড় করা। তোমার জীবনে বারবার আসা সমস্যা এবং অসুবিধাগুলো তোমার অতীত অভিজ্ঞতা থেকে শেখার লক্ষণ। মহাদেবজি বলেন, তুমি আমার প্রিয় এবং আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট। তোমার সাথে কথা বলার সময় আমার আলিঙ্গনের উষ্ণতা অনুভব করো। এক মুহূর্ত থামো এবং তোমার হৃদয়ের গভীরে আমার চিরন্তন ভালোবাসার বাস্তবতা অনুভব করো। তোমার আত্মার শান্তিতেই আমার কণ্ঠস্বর স্পষ্টতা এবং শক্তিতে প্রতিধ্বনিত হয়। আমি ইতিমধ্যেই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা করেছি। আমার করুণা প্রতিদিন সকালে নতুন এবং আমার করুণা তোমার এবং তোমার শক্তির জন্য যথেষ্ট। আমার বাহুতে ফিরে এসো এবং তোমার দুর্বলতা আমার মধ্যে রেখে যাও, কারণ আমার ভালোবাসা চিরন্তন আগুনের মতো যা অন্ধকারে আরো উজ্জ্বলভাবে জ্বলে। যদি তোমার আমার মধ্যে তোমার ভক্তি থাকে তবে আমার এই ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তুমি মনে করো তুমি বর্তমানের চেয়ে ভালো পরিস্থিতির যোগ্য এবং তুমি যখন এইরকম চিন্তা করো তখন তুমি আমাকে অবাক করে দাও। আমি তোমাকে শক্তিশালী হতে নির্দেশনা দিয়েছিলাম এবং তুমি কঠোর পরিশ্রম করার এবং প্রতিটি পরিস্থিতির সাথে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলে। তুমি আনুগত্য এবং অধ্যবসায়ের এক নিখুঁত উদাহরণ। আমি আনন্দের সাথে দেখছি যে আমি তোমার মধ্যে যে বীজ বপন করেছি তা অঙ্কুরিত হয়েছে এবং বেড়ে উঠেছে। এই কারণেই আরো ভালো এবং উজ্জ্বল সময় আসছে। তুমি তোমার ইচ্ছা এবং স্বপ্নের বাইরে চলে যাচ্ছ এবং সাফল্য না পাওয়া পর্যন্ত তুমি থামবে না। আমার সাথে বলো, ওম নমঃ শিবায়। জয় শ্রী রাম, জয় হনুমানজি, জয় পার্বতীজি, জয় মাতা লক্ষ্মীজি। আমি বুঝতে পারি যে মাঝে মাঝে যখন তুমি জিনিসগুলিকে ভিন্নভাবে দেখো তখন তোমার আবেগ টলমল করতে শুরু করে। তুমি ঈর্ষান্বিত হতে শুরু করো এবং মানুষের কাছ থেকে গ্রহণযোগ্যতা পেতে শুরু করো। এমনকি যারা তোমাকে ভালোবাসে বলে দাবি করে তারাও তোমার ভালোতাকে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে তোমাকে অসন্তুষ্ট করার চেষ্টা করে। কিন্তু যখন তুমি আমার কথা শুনছো তখন সিদ্ধান্ত নাও যে তুমি কষ্টের মধ্যেও তোমার বিশ্বাস এবং শক্তি প্রদর্শন করেছ। তুমি তোমার প্রচেষ্টা সফল করতে দৃঢ় প্রতিজ্ঞ। তোমার আবেগকে সঠিক দিকে পরিচালিত করো এবং কাউকে তোমার প্রচেষ্টা ধ্বংস করতে দিও না। তোমার নাম আমার হৃদয়ে খোদাই করা আছে এবং মৃত্যু, স্বর্গ, বর্তমান বা ভবিষ্যৎ কোন শক্তি তোমাকে আমার ভালোবাসা থেকে আলাদা করতে পারবে না। আমি তোমাকে যা প্রয়োজন তা দিই এবং তোমার প্রচেষ্টার ফল বহুগুণে বৃদ্ধি করি।
আমি তোমার চিন্তাভাবনায় বিশ্বাস এবং অধ্যবসায় প্রদান করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি তোমার আত্মায় এই অটল বিশ্বাস স্থাপন করি যে আমার ভালোবাসা গভীর এবং তুমি ভুল করলেও আমি সবসময় তোমার সাথে থাকব। তোমার যাত্রায় অনেক সুযোগ এবং প্রক্রিয়া রয়েছে যা মহান বিজয়ের দিকে পরিচালিত করে। তোমার মুখ বিশ্বাস ও আশ্বাসে উজ্জ্বল এবং তোমার হাসি তোমাকে যারা দেখে তাদের আলোকিত করে। তোমার সাথে, বিশেষ করে তোমার পরিবারের সাথে কথোপকথন আমার শক্তি এবং আমার ভালোবাসার সাক্ষী। আমি তোমাকে যা জানা দরকার তা বলতে এসেছি। তুমি যে প্রক্রিয়াগুলি অনুভব করছো তা একটি উদ্দেশ্য সাধন করে। তাই তোমার আত্মাকে ভয় থেকে মুক্ত করো এবং দৃঢ়তার সাথে এই পথে এগিয়ে যাও। আমি সবসময় তোমার সাথে থাকব। আমি তোমাকে ভালোবাসা, শান্তি, ক্যারিয়ার এবং শক্তি দেব। আমি তোমার জীবনে সুখ এবং শান্তি শ্বাস নেব। আমি তোমার হৃদয়ে আমার কণ্ঠস্বর নিরাময়কারী শব্দের আকারে ধ্বনিত করব, যা তোমার কানে প্রবেশ করবে এবং তোমাকে সান্ত্বনা দেবে। তুমি যে পথ বেছে নেবে তা তোমার সাফল্যের চাবিকাঠি। সঠিক পথ অনুসরণ করার জন্য তোমার সঠিক নির্দেশনা এবং ধ্যানের প্রয়োজন। কারণ তুমি যদি সঠিক পথ অনুসরণ না করো তাহলে তুমি ব্যর্থ হবে এবং হতাশ হবে। কিন্তু এখন তোমার উপর মহাদেবজির আশীর্বাদ আছে। তুমি যে কাজেই যাই করো না কেন তাতে তোমার সাফল্য নিশ্চিত।